This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। पहलगाঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলা, পর্যটকদের লক্ষ্য করে গুলি জঙ্গিদের, এই মুহূর্তের বড় খবর। এই সময় দাঁড়িয়ে আমরা জানি কাশ্মীরে ভিড় থাকে, প্রচুর পর্যটক যান, আর সেইখানে দাঁড়িয়ে পহলগাঁও থেকে খবর আসছে পহলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলা হয়েছে। পর্যটকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে জঙ্গিরা এবং দুজন পর্যটকের অবস্থা আশঙ্কাজনক। ঠিক কি ঘটেছে, কতজন পর্যটক সেখানে ছিলেন, আহত কারা কজন হয়েছেন, সব ডিটেল এই মুহূর্তে আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে জানবো। জ্যোতির্ময়, দেখো, কাশ্মীরের দক্ষিণ কাশ্মীরের বাইসরাও বলে একটি পহেলগামের মিডো, অর্থাৎ সেই জায়গা মূলত পর্যটকদের গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন হিসেবে চিহ্নিত এবং সেখানে হঠাৎ করেই জঙ্গিরা গুলি চালিয়েছে। যে খবর আমাদের কাছে এই মুহূর্তে আসছে যে 5 জন ইতিমধ্যে গুলিবিদ্ধ হয়েছেন, যাদের মধ্যে 2 জন রয়েছেন লোকাল টুরিস্ট এবং বাকি 3 জন রয়েছেন তারা কাশ্মীরের বাইরের টুরিস্ট। এবং এই প্রথম কিন্তু কাশ্মীরের মাটিতে পর্যটকদের উপরে হামলার ঘটনা ঘটলো এবং এই হামলার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা রক্ষীরা সেই এলাকা সম্পূর্ণভাবে তারা ঘিরে ফেলেছে এবং কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন, অর্থাৎ এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এখনো পর্যন্ত কোনো সন্ত্রাসবাদীর খোঁজ পাওয়া যায়নি, তারা কোন দিক থেকে এসেছিলেন, তারা সেই জায়গাতে ঘাঁটি কেড়ে বসেছিলেন কিনা, এই সমস্ত তথ্য পেতে এখনো কিছুটা সময় লাগবে। যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং সমস্ত এলাকায় ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে দুটি দিকে মূলত নজর থাকছে। আর কয়েকদিনের মধ্যেই অমরনাথ যাত্রা শুরু হচ্ছে, ঠিক তার আগেই সরাসরিভাবে সিকিউরিটি যে কাঠামো রয়েছে সে নিরাপত্তা পরিকাঠামোকে ধাক্কা দিতেই এই পরিকল্পনা করা হয়েছে কিনা, একদিকে যেমন তদন্তের ক্ষেত্রে সেদিকে নজর থাকছে, ঠিক তার পাশাপাশি যখন 370-এর সাফল্য নিয়ে 370 ধারা প্রত্যাহারের সাফল্য নিয়ে সরকার বারবার ধরে দাবি করছে, বিভিন্ন মহলে রাজনৈতিক স্তরে দাবি উঠছে, ঠিক সেই সময় পর্যটকদের ওপরে হামলা করে কিন্তু সেই যাবতীয় দাবিকে কার্যত ভেস্তে দেওয়ার একটা পরিকল্পনা বলেই এই মুহূর্তে ব্যাখ্যা করা হচ্ছে। কিন্তু যে বিষয়টি গুরুত্বপূর্ণ, কাশ্মীরের মাটিতে বেনজির ভাবে পর্যটকদের ওপরে হামলার ঘটনা ঘটেছে। এর আগে কখনো পর্যটকদের ওপরে হামলার ঘটনা ঘটেনি। পহেলগাঁও এলাকাতে এর আগেও অনেক সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়েছে, কিন্তু কোনো সময় পর্যটকদের ওপরে হামলার ঘটনা ঘটেনি। যে জায়গাতেই হামলার ঘটনা ঘটেছে বাইসরাও বলে একটি উপত্যকা রয়েছে, যে জায়গা অত্যন্ত পপুলার টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে পরিচিত এবং সেখানেই অনেকে ঘুরছিলেন, ঠিক সেই সময় তাদের ওপরে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। এটা নিঃসন্দেহে একটা ভয়ের খবর, মানে সত্যি তোমার আমাদের গোটা দেশবাসীর কাছে এটা একটা আতঙ্কের খবর, ভয়ের খবর। কারণ যে কাশ্মীর এবং স্পেসিফিক্যালি পহেলগাঁওয়ের যে জায়গাটার কথা বলছো, একদম ঠিক এই জায়গাটায় প্রচুর পর্যটক যান, কারণ খুব সুন্দর একটি জায়গা। সেখানে সেই মুহূর্তে নিশ্চয়ই প্রচুর পর্যটক উপস্থিত ছিলেন, তার মধ্যেই এলোপাথারি গুলি, মানে কাশ্মীরে এরকম ঘটনা তো আমরা এর আগে কোনোদিনই আমরা শুনিনি। দেখো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তার কারণ সরকারের তরফ থেকে বা পরিসংখ্যান যে দাবি করছে যে গত কয়েক মাসে বা গত কয়েক বছরের তুলনায় দেখা যাচ্ছে যে কাশ্মীরের মাটিতে পর্যটকদের আসা যাওয়ার হার যথেষ্ট বাড়ছে, উল্লেখযোগ্য হারে বাড়ছে। এবং যে সময় এই হামলার চালানো হয়েছে এখন কার্যত কাশ্মীরে অত্যন্ত ভিড় এবং যথেষ্ট পিক সিজন হিসেবে এই সময়টা চিহ্নিত। কারণ নিচের দিকে অর্থাৎ দিল্লি শহর, এই উত্তর ভারতের সংলগ্ন এলাকায় বা সারা ভারতে যত গরম বাড়ছে তত পাহাড়ের দিকে যাওয়ার প্রবণতা বাড়ছে। এতদিন পর্যন্ত আমরা এই সন্ত্রাসবাদী কার্যকলাপ বা যে কোনো ধরনের প্রতিবাদ দেখেছি যে স্থানীয় রাজনীতির মধ্যেই পুরো বিষয়টি সীমাবদ্ধ থাকতো। যত হামলা এতদিন পর্যন্ত হয়েছে তা কিন্তু স্থানীয় মানুষের ওপর বা বিশেষত নিরাপত্তা রক্ষীদের ওপরে এই হামলার ঘটনা ঘটেছে। পর্যটকদের ওপরে হামলার ঘটনার কোনো নজির এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু এই প্রথম হামলার শুধু ঘটনা না, 5 জন পর্যটক গুলিবিদ্ধ এবং যে খবর আমাদের কাছে আসছে যে তার মধ্যেও কিন্তু অন্তত 2 জনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। এবং ইতিমধ্যেই শুধুমাত্র লোকাল পুলিশ নয়, তার পাশাপাশি আর্মি সমস্ত এরিয়া তারা কর্ডন অফ করে ফেলেছে। যারা যারা সেই ঘটনাস্থলে ছিলেন তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঠিক কোন দিক থেকে হামলার ঘটনা ঘটেছে এবং চিরুনি তল্লাশি শুরু হয়েছে, অর্থাৎ আশেপাশের যে পাহাড়গুলি রয়েছে সেই এলাকার কোন দিক থেকে সঙ্গে থাকো জ্যোতির্ময়। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। দীপাঞ্জন বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর এবং যে খবর আমাদের প্রত্যেকের কাছে ভয়ের, আতঙ্কের, প্রথমবার পর্যটকদের উপর জঙ্গি হামলা, পহেলগাঁওয়ে লক্ষ্য করে গুলি জঙ্গিদের, আপনি কিভাবে দেখছেন, এটা কতটা ভয়? বিচ্ছিন্ন ঘটনা নিঃসন্দেহে বলবো, কারণ 370 ধারা অবলম্বনের পর
কাশ্মীরে কিন্তু জঙ্গির উপদ্রব অনেকটাই আন্ডার কন্ট্রোল, কিন্তু আমরা সবসময় বলি আমাদের 100% সাকসেসটা সম্ভব নয়। আমাদের রোজ সফল হতে হয়, ওদের একদিন সফল হলেই হয়। বাট আই এম শিওর আমাদের সিকিউরিটি আরো বিফ আপ করা উচিত। গভর্নমেন্ট ডেফিনেটলি প্রিভেন্টিভ অ্যাকশন নেবে এবং যারা করেছে তাদের নিশ্চিন্তে আমরা পরপারে পাঠাবো, এতে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, প্রশাসনকে আর একটু সতর্ক হতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। চিন্তার ব্যাপার তো এই। ধন্যবাদ আপনাকে। দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বললাম, প্রাক্তন এনএসজি কর্তা। তার মতামত তিনি জানালেন এবং তিনি বলছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা দেশবাসীর কাছে এটা ভয়ের খবর, আতঙ্কের খবর। আসুন পরের বড় খবরে নজর রাখি। মে মাসের প্রথম সপ্তাহে হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদে যাবেন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বহিরাগতরা স্থানীয়দের সঙ্গে নিয়ে হামলা করেছে, চক্রান্ত হয়েছে, ফাঁস করব, হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। দাঙ্গা হয়েছে, দুঃখজনক। আমরা কেউ দাঙ্গা চাই না। দুটো ওয়ার্ডে ধুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব। কিন্তু মারা গেছেন যারা, তাদের পরিবারকে আমি কথা দিয়েছি 10 লাখ টাকা করে দেব। তাদের বাচ্চাদের পড়াশুনোর দায়িত্ব আমাদের এমপিরা বলে এসছে, দরকার হলে গভর্নমেন্টও নিতে পারে। তাদের বাড়ি যাদের ভেঙে গেছে বাংলার বাড়ি হবে। দোকানদারদের ক্ষতি হয়েছে সেটা আমরা সার্ভে করছি। আমি মে মাসের ফার্স্ট উইকে যাব, আমি তখন গিয়ে বাদবাকিটা দেখে করে দিয়ে আসব। এইটুকু ভরসা আপনারা করতে পারেন, এইটুকু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। বারংবার আমরা দেখেছি, বিশেষ করে বিজেপির তরফ থেকে, বিরোধীদের তরফ থেকে এই বক্তব্য সামনে এসেছে যে মুর্শিদাবাদের এই অবস্থায় মুখ্যমন্ত্রী কেন যাচ্ছেন না, এ নিয়ে বারংবার আমরা বিরোধীদের তরফ থেকে বক্তব্য আসতে শুনেছি। কিন্তু এবার মুখ্যমন্ত্রী কি বললেন? মে মাসের প্রথম সপ্তাহে হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদে যাবেন, মে মাসের প্রথম সপ্তাহে পরিষ্কার করে দিলেন মুখ্যমন্ত্রী। এবং তিনি এখানে থামেননি, তিনি আর কি বলেছেন? বহিরাগতরা স্থানীয়দের সঙ্গে নিয়ে হামলা করেছে, চক্রান্ত হয়েছে, সমস্তটা ফাঁস করব, হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। চুচুড়ায় সুকান্ত টিম অফিস চলো অভিযানে উত্তেজনা, পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিজেপি কর্মী সমর্থকেরা, পুলিশের সঙ্গে বচসা হয়, ধাক্কাধাক্কি হয়। ধর্মকে অস্ত্র করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্ত মজুমদারের। তৃণমূলকে চাকরি চোর বলেও কটাক্ষ করেছেন তিনি। কাফিতে গিয়ে মন্দির উদ্বোধন করছে। রাবণ যেরকম গেরুয়া বসন পরে এসেছিল সাধু সেজে, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় এখন হিন্দু সেজে হিন্দু ভোট চুরি করার জন্য চেষ্টা করছেন। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছদ্মবেশ। তাই আপনারা ঠিক করুন, লক্ষ্মীর ভান্ডারের মতো দেখতে মারিচের পেছনে দৌড়বেন, সোনার হরিণের পেছনে দৌড়বেন। যদি দৌড়ন তাহলে পরে সীতা হরণ অবশ্যই হবে। যদি দৌড়ন তাহলে এই জিহাদিদের দ্বারা আপনার বাড়ির ইজ্জত লুট হবেই। সুকান্ত মজুমদারও বাঁচাতে পারবে না, নরেন্দ্র মোদীও বাঁচাতে পারবে না। তাই লড়াইয়ের জন্য প্রস্তুত হন।